আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শাফাত মাহমুদ খান টেকে বোটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার বোট বা শিপ বা যেকোনো প্রপার্টি কিভাবে হচ্ছে আপনি টেকে বোটে লিস্ট করবেন বা এড করবেন। তো এজন্য আমি সর্বপ্রথম সবাইকে ধন্যবাদ দিব যারা আমাদের টেকে বোটে ভেন্ডর হিসেবে অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন। তারা আমি শিওর সবাই এই ড্যাশবোর্ডটার সাথেও মোটামুটি পরিচিত। তো আমরা ড্যাশবোর্ডে লগইন করার পর বোট অ্যাড করার জন্য আমরা চলে যাব ম্যানেজ বোট। ম্যানেজ বোট থেকে আমরা অ্যাড বোটে ক্লিক করব। তো চলে এসেছে আমাদের বোট অ্যাড করার ফর্মটা। এখানে সর্বপ্রথম আমরা দিব হচ্ছে আমাদের বোটের টাইটেলটা। তা আমি একটু সময় বাঁচানোর জন্য আমি একটা টেক্সট ফাইলে ব্যাপারগুলো আগে থেকেই কপি করে রেখেছি ডাটাগুলো। আমি জাস্ট ওগুলোই পেস্ট করে আপাতত দেখাবো। আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে ডাটা এন্ট্রিগুলো করে ফেলবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের লাইভ চ্যাট অপশন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফোন নাম্বার সাপোর্টের জন্য অলওয়েজ খোলা আছে আপনাদের জন্য। আপনারা সেখানে যে কোনো মাধ্যমে আমাদেরকে নক দিলে আমরা আপনাদেরকে সাহায্য করব। বা যদি একান্তই কোনো সমস্যা হয় যে অ্যাড করতে পারছেন না ওই ক্ষেত্রে আমরা আমাদের এর থেকে আপনার বোর্ডটি আমরা লিস্ট করে দিব বা ডাটা এন্ট্রি করে দেব। তো আমরা চলে যাই আবার স্ক্রিনে। তো প্রথমে আমরা দেবো হচ্ছে টাইটেল। তো টাইটেলটা আমি লিখে রেখেছিলাম আমি সেখান থেকে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের বোটের টাইটেলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের এই পার্টে মূলত আপনারা আপনাদের বোটের ডেসক্রিপশন দিবেন। আহ, যেটা অনেক সময় দেখা যায় যে আপনারা ফেসবুকে বোটের ছবির সাথে লিখে দিচ্ছেন। তো ওই ধরনের ডেসক্রিপশন আমরা সবাই বলছি আপনাদের বোট সম্পর্কে আহ, কিছু কথা আপনারা এখানে তুলে ধরুন। তো আমি এখানে পেস্ট করে দিলাম। দেন হচ্ছে ইউটিউব ভিডিও। এই অপশনটাতে আপনাদের বোটের যদি কোনো ইউটিউব ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করা থাকে তো ওই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। আমি একটা লিঙ্ক জাস্ট কপি করে রেখেছিলাম আমি পেস্ট করে দিচ্ছি এখানে। তারপর হচ্ছে এফএকিউ। এফএকিউ অপশনটা হচ্ছে কাস্টমারদের বা ট্রাভেলারদের পক্ষ থেকে আপনারা যে প্রশ্নগুলো সচরাচর পেয়ে থাকেন ওই প্রশ্নগুলো এখানে আপনারা অ্যান্সার দিয়ে দিতে পারেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্সে এই ব্যাপারটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো এটা দেওয়াটাও খুব সহজ। জাস্ট অ্যাড আইটেমে ক্লিক করে এখানে প্রশ্ন, এখানে উত্তরটা দিয়ে সেভ করে দিলেই হয়ে যাবে। আমি আপাতত দিচ্ছি না। তো আমরা চলে যাই পরের সেকশন, সেটা হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটা হচ্ছে আমাদের বোটের ডিটেইল পেজে সর্বপ্রথম যে ইমেজটা দেখাবে বড় করে সেটাই হচ্ছে ব্যানার ইমেজ। আমরা যখন অ্যাড করে ফেলবো আমি অ্যাড করা শেষ হয়ে গেলে আবার আরেকবার দেখিয়ে দেবো যে ব্যানার ইমেজ হচ্ছে কোনটা। গ্যালারি ইমেজ। ব্যানার ইমেজের পরবর্তীতে যেই ছবিগুলো আমরা দেখাতে চাই ওই জিনিসগুলো আমরা গ্যালারি ইমেজে যুক্ত করবো। আমি ব্যানার ইমেজটা অ্যাড করে দিচ্ছি। তো আমি আপলোড ইমেজ অপশনে ক্লিক করব। সবচাইতে ভালো হয় এখানে আপনাদের যেহেতু অনেকেরই মাল্টিপল বোর্ড থাকে, বেটার হয় আপনারা এখানে একটা অ্যাড ফোল্ডার করে নেবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন আপনাদের বোটের নামে। তো আমি ধরে নিচ্ছি চন্ডী মঙ্গল নামে আমি একটা ফোল্ডার করে নিচ্ছি। রিনেম করে নিচ্ছি আমি সেভ করে দিলাম। এটার ভেতরে হচ্ছে আমাদের এই বোর্ডটার ছবিগুলো সবগুলো আমরা আপলোড করে দেব। তো এই ক্ষেত্রে সুবিধা হবে যেটা মানে কনফিউশনের সুযোগটা থাকবে না, মিক্স আপ হওয়ার সুযোগটা থাকবে না। এটা সবচেয়ে ভালো একটা ওয়ে হতে পারে। তো যাই হোক আমি আপলোড করে দিচ্ছি। আমি ছবিগুলো আগে থেকে কপি করে রেখেছিলাম। আমি ওখান থেকে দিয়ে দিচ্ছি ফোল্ডার থেকে। আমি সবগুলো ছবি সিলেক্ট করে দিচ্ছি। আমাদের ছবি আপলোড হয়ে গিয়েছে। আমরা ব্যানার ইমেজটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ব্যানার ইমেজ ইউজ ফাইল। আমাদের ব্যানার ইমেজ চলে এসেছে। এরপর আমরা গ্যালারি ইমেজগুলো সিলেক্ট করে দিব।
আমাদের গ্যালারি ইমেজেরও কাজ শেষ। এক্সট্রা ইনফো, এখানে গেস্ট অপশনটার মধ্যে দেখাবে বা আপনারা হচ্ছে দিতে পারেন আপনাদের বোটের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি বা কতজন ধারণ ক্ষমতা সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ধরে নিচ্ছি 12 জন, জাস্ট উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি। আমি ধরে নিতে পারি যে আমাদের 4টা কেবিন আছে, আমি 4টা কেবিন দিয়ে দিচ্ছি। তো লেন্থ এবং স্পিড যদি কেউ দিতে চান তো দিতে পারেন। দেন হচ্ছে স্পেক্স, এই ব্যাপারটা আপনারা চাইলে দিতে পারেন। যেমন আমি উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছি যে আমাদের এই বোটটা হচ্ছে ডিজেল ফুয়েলে চলে, তো আমি ফুয়েল ডিজেল দিয়ে দিচ্ছি। ক্যান্সেলেশন পলিসি খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই জিনিসটা আমরা চেষ্টা করব ইগনোর না করার। আপনাদের যার যেই রকম ক্যান্সেলেশন পলিসি আছে আপনারা অবশ্যই জিনিসটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি আপাতত উদাহরণস্বরূপ জাস্ট আমি কপি করে রেখেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। তবে জিনিসটা অবশ্যই মেনটেন করার চেষ্টা করব আমরা। দেন হচ্ছে অ্যাডিশনাল টার্মস অ্যান্ড কন্ডিশন যদি থাকে ক্যান্সেলেশন পলিসির ব্যাপারে, বা আপনাদের আরো কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি থাকে যেগুলো জানাতে চান রিজার্ভেশনের আগে, সেগুলো আপনারা এখানে মেনশন করে দিতে পারেন। আমি জাস্ট ডামি টেক্সট দিয়ে প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ইনক্লুড। ইনক্লুড বলতে হচ্ছে প্যাকেজের সাথে আপনারা কি কি ফ্যাসিলিটিস বা কি কি আইটেম আপনারা ইনক্লুড করে দিচ্ছেন এগুলো। যেমন আমি এখানে একটা লিস্ট করে রেখেছি, আমি ধরে নেই হতে পারে ব্রেকফাস্ট, দেন হচ্ছে লাঞ্চ, ডিনার হতে পারে। আমি আরো অ্যাড করে দিচ্ছি স্ন্যাক্স, আরো অ্যাড করে দিই আমি লাইভ ভেস্ট। এক্সক্লুড যে ব্যাপারগুলো আমরা প্যাকেজের সাথে ইনক্লুড করছি না, তো জানিয়ে দেওয়ার জন্য আমরা দিতে পারি। যেমন ট্রান্সপোর্টেশন ফেয়ারটা আমরা হয়তো দিচ্ছি না, লিখে দিলাম। দেন হচ্ছে আমি দিতে পারি এনি পার্সোনাল এক্সপেন্সেস, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিবেন। তো আমাদের এই সেকশনটা ডান। দেন হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ হচ্ছে ওই ইমেজটা যেটা আমাদের যে লিস্টের যে পেজটা আছে যেখানে সকল বোটই শো করবে, এখানে বোটের যে কাট সেকশনের মধ্যে যে ছবিটা আমরা সর্বপ্রথম দেখবো বোটের টাইটেলের সাথে, ওই ছবিটাই হচ্ছে ফিচার্ড ইমেজ। এটা আমরা অ্যাড করা হয়ে গেলে আমরা আবার দেখিয়ে দিচ্ছি। আমি ফিচার্ড ইমেজ অ্যাড করে নিচ্ছি। ফিচার্ড ইমেজ এই ক্ষেত্রে চেষ্টা করবেন আপনাদের বোটের সবচাইতে সুন্দর ছবিটা বা ফুল ভিউ আসে এরকম কোনো ছবিটা দেওয়ার জন্য। এক্ষেত্রে ভিজিটরদের জন্য বোঝা সহজ হবে যে আপনাদের বোটটা দেখতে কিরকম, এবং আপনাদের জন্য জিনিসটা বেনিফিশিয়াল হবে। তো আমাদের এই সেকশন শেষ। দেন আমরা পরবর্তীতে লোকেশন অপশনে চলে যাব। তো লোকেশনে গিয়ে আমরা সিলেক্ট করে দিব। আমাদের এটা ধরে নিচ্ছি আমরা সিলেক্ট, আমাদের এই বোর্ডটা আছে অ্যাড্রেস, রিয়েল অ্যাড্রেস যেখানে হচ্ছে নৌকাটা একদম পিন পয়েন্ট লোকেশনটা সেটা আপনার উল্লেখ করে দিব এখানে। আমি টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ দিচ্ছি। ম্যাপের ল্যাটিটিউড লঞ্জিটিউডটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আপনাদের বোর্ডটা এক্স্যাক্টলি কোথায় আছে এই জিনিসটা কাস্টমারকে জানিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তারা যখন আপনাদের এখানে ভিজিট করবে তো তখন তারা খুব ইজিলি গুগল ম্যাপের মাধ্যমে নেভিগেট করে চলে আসতে পারবে। সো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন সবাই দিয়ে দেওয়ার জন্য। ম্যাপ ল্যাটিটিউড লঞ্জিটিউড গুগল ম্যাপ থেকে আমরা সবাই কালেক্ট করে নিতে পারি। বা যদি আমাদের কারো সমস্যা হয় যে কিভাবে কালেক্ট করতে হয় ল্যাটিটিউড লঞ্জিটিউড, সেই ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করলে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করব। তো আমি কপি করে রেখেছিলাম, আমি সেখান থেকে দিয়ে দিচ্ছি। তো জুমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে একটু ম্যাপটা কাছে থেকে দেখা যায়। তো আমাদের লোকেশন শেষ। দেন আমরা চলে যাব প্রাইসিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখানে ডিফল্ট স্টেটে আমাদের দুইটা অপশন অ্যাভেলেবল থাকবে, একটা হচ্ছে অলওয়েজ অ্যাভেলেবল, আর একটা হচ্ছে অনলি অ্যাভেলেবল অন স্পেসিফিক ডেটস। অনলি স্পেসিফিক ডেটস, এখানে পার্থক্যটা হচ্ছে এরকম, আমি যদি অলওয়েজ অ্যাভেলেবল দিই তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার নৌকাটা কন্টিনিউয়াসলি এটার স্ট্যাটাস শো করবে যেটা অ্যাভেলেবল ফর বুকিং।
এখান থেকে আমরা অলওয়েজ অ্যাভেলেবল দেওয়ার পরেও আমরা অ্যাভেইলেবিলিটি অপশন থেকে জিনিসটা আবার চেঞ্জ করে নিতে পারি, যে চাইলে হতে পারে যে আবার বৃহস্পতিবার বা শুক্রবার আমি অফ রাখছি, আমি বুকিং নিচ্ছি না, এটা আমরা ক্যালেন্ডার থেকে করতে পারবো। সেটা আরেকটা ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা অ্যাভেইলেবিলিটিটা হ্যান্ডেল করতে পারেন। আর সেকেন্ড অপশনটা হচ্ছে অনলি অ্যাভেলেবল অন স্পেসিফিক ডেটস। এটা যদি আমরা দেই সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে যে আমার বোটটা হচ্ছে এই দিন এই দিন এই দিন অ্যাভেলেবল থাকছে, অন্যান্য দিন এটা বাই ডিফল্ট বুকেবল থাকবে না। তো আমি আপাতত অলওয়েজ অ্যাভেলেবল দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে প্রাইসিং। তো প্রাইসিং এর এখানে আমাদের কয়েকটা প্রাইসিং মডেল আছে। এর মধ্যে একটা প্রাইস পার আওয়ার এবং প্রাইস পার ডে। এই অপশনগুলো মূলত চার্টার বোর্ড যাদের তাদের জন্য, কারণ তারা ঘন্টা প্রতি বা হচ্ছে দিন প্রতি তাদের বোট রেন্টালে দিয়ে থাকেন। তারা আপনারা প্রাইস পার আওয়ার এবং প্রাইস পার ডে অপশনটা ইউজ করবেন। তাদের প্রাইসটা লিখে এখানে শো বাটনটা ক্লিক করে দেবেন, চেক করে দেবেন, ওই ক্ষেত্রে ওই প্রাইসিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমাদের যেহেতু আমরা হাউস বোট অ্যাড করছি, সো আমি ওটা দিচ্ছি না, আমি আহ, পরের সেকশনে চলে যাচ্ছি যেটা হচ্ছে প্রাইসিং লিস্ট। এখানে মূলত আমরা আমাদের ট্যুর প্যাকেজ সেগুলো অ্যাড করতে পারবো। আমি একটা অ্যাড করে দেখাচ্ছি, তবে চলে যাচ্ছি। তো আমি অ্যাড প্রাইস অপশনে ক্লিক করছি। এখানে হতে পারে আমি উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি আমাদের যেহেতু কেবিন হিসেবে আমরা সেল করছি, তো আমি ধরে নিচ্ছি যে একটা আমাদের কাপড় রুম আছে অ্যাটাচ ওয়াশরুম সহ। তো এটা আমি লিখে দিলাম এখানে লেভেলটা বা টাইটেলটা। তো এটার কোয়ান্টিটি হতে পারে দুই, যে আমাদের দুইটা কেবিনের সাথে হচ্ছে ওয়াশরুম আছে। দেন আসবে প্রাইস। তো ওইখানে ওই কেবিনের প্রাইসটা কত সেটা আমরা লিখে দিব। তো হতে পারে যে আমি ধরে নিচ্ছি ৮,০০০, ৮,০০০ টাকা আমি ধরে নিচ্ছি। স্টার্ট টাইম ব্যাপারটা হচ্ছে ওই সময়টা আপনারা সিলেক্ট করে দেবেন যখন থেকে ট্রাভেলার আপনাদের বোটে অনবোর্ড হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে সেটা সকাল 8:30 হতে পারে। দেন হচ্ছে এন্ড টাইমটা হচ্ছে ট্যুরটা কয়টার সময় আপনাদের শেষ হয়, ওই সময়টা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি দিচ্ছি সন্ধ্যা 6:30, আমি আমার মতো দিয়ে দিচ্ছি। ডিউরেশনের এখানে মূলত আপনাদের ট্যুরটা কত দিন লম্বা ওই সময়টা দেবেন। যেমন এমন যদি হয় যে 2 দিন 1 রাত, তো ওই ক্ষেত্রে আমরা দিব 2। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রাইসিং এ চলে আসি। আবার এড প্রাইসে ক্লিক করব। আমাদের আরেকটা রো চলে আসবে। সেখানে আমরা সিমিলার ওয়েতে আমাদের অন্যান্য প্যাকেজগুলো এড করতে পারবো। তো আমি ধরে নিচ্ছি আরেকটা আছে আমাদের কাপড় রুম উইদাউট বাথ। আমি এখানে সেভাবে লিখে দিচ্ছি। আমি উইদাউট করে দিতে পারি। এটা আপনাদের প্রাইসিং মডেল অনুযায়ী দিবেন। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। দেন হতে পারে আমাদের এটার কেবিন ২ টা। আমি ২ টা দিয়ে দিচ্ছি। প্রাইসটা ধরে নিলাম আমি ৳৬,০০০। স্টার্ট টাইম এন্ড টাইমের ব্যাপারটা সেম। ডিউরেশন আমি একটু করে দিলাম। এটাও ধরলাম আমি ২ দিনের। দিয়ে আমাদের প্রাইসিং এড করা শেষ হয়ে গেলে চলে যাব আমরা অ্যাট্রিবিউটস। এই অপশন থেকে আমরা সিলেক্ট করব আমাদের বোটের টাইপ। আমি ধরে দিয়ে দিচ্ছি হাউস বোট। এরপর অ্যামেনিটি সিলেক্ট করব। আমি দিচ্ছি পার্টিস। আপনারা আপনাদের আ যেটা উপযুক্ত সেটাই দিবেন। দেন হচ্ছে আমি ট্রিপ টাইপ দিয়ে দিচ্ছি প্যাকেজ ট্রিপ। দিয়ে আমার সব ডাটা এন্ট্রি করা শেষ। আমি জাস্ট সেভ চেঞ্জেস এ ক্লিক করব। সেভ চেঞ্জেস এ ক্লিক করার সাথে সাথে সবগুলো ইনফরমেশন দিয়ে আমি সেভ চেঞ্জেস এ ক্লিক করব। অতঃপর আমি একটা নোটিফিকেশন দেখতে পারবো বোট ক্রিয়েটেড। সো আমার বোটটা এখন টেকে বোটে লাইভ হয়ে গেল বা আমার লিস্টেড হয়ে গেল। এখানে আমার কাজ শেষ। আমি যদি চেক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারি। তো আমি চলে যাচ্ছি। তো আমরা লোকেশন দিয়েও সার্চ করতে পারি, যেহেতু আমি সিলেট দিয়েছিলাম, তো আমি ডেস্টিনেশন থেকে সিলেট সিলেক্ট করে দিলাম।
আমাদের বোর্ডটা এখানে ভিজিবল দেখাচ্ছে। এটাই হচ্ছে মূলত ফিচার ইমেজ। আমি যে কার্ডের কথা বলেছি, এখানে যে সেকশনটা দেখাচ্ছে, এটা হচ্ছে কার্ড। এই কার্ডের মধ্যে যে ছবিটা দেখায়, এটা হচ্ছে ফিচার ইমেজ। আমরা অন্যান্য অনেকভাবেও দেখতে পারি আমাদের ঢোকা, যেমন আমরা যদি হোম থেকে সার্চে চলে যাই, আমি এই সার্চ পেজে চলে যাচ্ছি। এই আমাদের এখানেও আমাদের বোর্ডটা শো করছে এবং ফিচার ইমেজটাও শো করছে। সো এখান থেকে আমরা আমাদের বোটে ঢুকে যেতে পারি। চণ্ডীমঙ্গল বজরা টাইটেলেও ক্লিক করলেও হবে, বা চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করলেও হবে। এখানে আমাদের ডিটেলস যেগুলো আমরা দিয়েছি সেগুলো দেখাচ্ছে। যেমন আমাদের ম্যাক্সিমাম গেস্ট আমরা 12 জন দিয়েছি, 4টা কেবিন দিয়েছি, এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমরা যেই প্যাকেজগুলো এখানে ক্রিয়েট করেছি, প্রাইসিংটা ক্রিয়েট করেছি, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদের ভিজিটররা একটা আইডিয়া নিয়ে তারা চেক অ্যাভেলেবিলিটিতে গিয়ে চেক করতে পারবে যে তাদের নৌকাটা অ্যাভেলেবল আছে কিনা। তো আপনাদের নৌকাটা ওই দিন তাদের সুবিধা মতো দিনে অ্যাভেলেবল আছে কিনা। তো আমরা চেক অ্যাভেলেবিলিটিতে দিলে আমরা বোটের ডিটেলস পেজে চলে যাবো। সো এই যে মূল ছবিটা প্রথমে যেটা দেখাচ্ছে, এটাই হচ্ছে ব্যানার ইমেজ। আমরা যে ভিডিও লিঙ্কটা পেস্ট করেছিলাম, ট্যুর ভিডিওতে ক্লিক করলে পপ আপের মধ্যে ওই ভিডিওটা প্লে হওয়া শুরু হবে। এই চলে আসলো। দেন হচ্ছে আমরা আমাদের অন্যান্য ছবি এখানে দেখতে পারবো। সো আমরা যেভাবে দিয়েছিলাম সবগুলো ডিটেলস এখানে দেখা যাচ্ছে। ডেসক্রিপশন দেখাচ্ছে, স্পেকস, অ্যামেনিটিস, ট্রিপ টাইপ দেখাচ্ছে। আমরা যা যা ইনক্লুড করেছি সেগুলো দেখাচ্ছে, এক্সক্লুড আইটেমগুলো দেখাচ্ছে, ক্যান্সেলেশন পলিসি, এডিশনাল টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং হচ্ছে ম্যাপের লোকেশনটা এখানে শো করবে। আমরা যখন এক্স্যাক্টলি ম্যাপের লোকেশনটা দিয়ে দিব, এখানে আমাদের এক্স্যাক্টলি লোকেশনটাই শো করবে। এখন আমরা আরেকটা জিনিস চেক করি যে আমরা যে প্রাইসিং প্যাকেজগুলো দিয়েছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সমস্যা নেই। আমরা আমাদের প্রাইসিং প্যাকেজগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা দিয়েছিলাম। সো আজকে এতটুকুই। অ্যাভেইলেবিলিটির অপশনটা আমরা কিভাবে অপারেট করব, ওই জিনিসটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করব। সেখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে অ্যাভেইলেবিলিটিটা হ্যান্ডেল করতে পারি, বা হচ্ছে আমরা কিভাবে ব্যাক অর্ডার নিতে পারি অ্যাট আদার্স। এগুলো আমরা অন্যান্য পার্টের মধ্যে চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও প্রোভাইড করার জন্য বা টিউটোরিয়াল প্রোভাইড করার জন্য। আহ, এছাড়াও যদি বুঝতে কোনো সমস্যা হয়, আমাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো সমস্যা হয়, বা আপনারা বোট অ্যাড করতে গিয়েছেন, কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন, ওই ক্ষেত্রে আমাদের সাপোর্টের জন্য আমাদের লাইভ চ্যাট অপশন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ অপশন আছে, আমাদের ফোন নাম্বার আছে সাপোর্টের। আপনারা যে কোনো মাধ্যমে কল করে আমাদের থেকে সাহায্য নিতে পারবেন। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।